মিন্নির জন্য রিফাত আর নয়নবনকে জীবন দিতে হয়েছে। হেলেনের জন্য হেক্টর ও অ্যাকিলিস সহ অনেকেই জীবন দিয়েছে। ধ্বংস হয়েছে ট্রয় নগরী। সিঙ্গারা খেতে খেতে দুই তরুণীর দিকে তাকিয়ে হাসার জন্য জীবন দিতে হলো প্রাইম ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। এবার এদের সাথে যুক্ত হলো গোপালগঞ্জের উদীয়মান দেশরত্ন পুলিশের এএসপি পলাশ সাহা। একদিকে ভালোবাসায় পূর্ণ জীবন, অপরদিকে পরিবারের বোঝা কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। কর্মজীবন শুরু করে সাব রেজিস্ট্রার হিসেবে, এরপর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, এরপর ৩৬তম BCS এ শিক্ষা ক্যাডার, ফাইনালি ৩৭তম BCS এ পুলিশ ক্যাডার। সফলতার এমন কোনো শাখা নেই যেখানে তার পদচারণা নেই। সর্বশেষ দায়িত্ব পালন করেন চট্টগ্রাম র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক হিসাবে। জীবনকে ফুলে ফুলে সাজাতে বিয়ে করেন সুস্মিতা সাহাকে। কে জানতো এ বিয়েই একদিন জীবন নাশের কাল হয়ে দাঁড়াবে। বিয়ের পরে হয়তো ভাবতো, জীবন আমার ধন্য হলো, তরে পাইছি জীবনে, কথা দিলাম বন্ধু আমি ছাড়ব না কো মরণে। যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। কিন্তু বাস্তবতা হলো পুরুষ জাতি ৩টি রিং এ আটকিয়ে যায়। একটা হলো এনগেজমেন্ট রিং, আরেকটা হলো ওয়েডিং রিং, ফাইনালি হলো সাফারিং। এই সাফারিং এর শেষ পরিণতি যে মৃত্যু, এটাকে জানতো। ভাই বলছে এই মৃত্যুর জন্য বউ দায়ী, আর অপর পক্ষে বউয়ের পক্ষ বলছে মা দায়ী। আসল সত্য যে কি তদন্তের পর বোঝা যাবে। এবার মায়ের পক্ষে আসি। নারী না থাকলে রাখি হতো না, নারী না থাকলে ভাই ফোঁটা হতো না, নারী না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না, নারী না থাকলে আমাদের জন্মটাই হতো না। নেপোলিয়ান যথার্থই বলেছিল, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। পৃথিবীতে মৃত্যুবরণ করার অনেকগুলো উপায় থাকলেও জন্মগ্রহণ করার একটি মাত্র উপায়, তা হলো মা। তাই হয়তো পলাশ সাহা তার শেষ চিঠিতে মা ও স্ত্রীকে দোষী না করে বলেছেন, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী নয়, আমিই দায়ী। পুরুষ জাতি সন্ধ্যায় ঘরে ফিরে একটু ভালোবাসা, একটু আদর আর একটু কোমল ব্যবহার ছাড়া কিছুই চায় না। মনে রাখতে হবে, আজকের বই আগামী দিনের শাশুড়ি। তাই তাদের কাছে করজোড়ে মিনতি করছি, তারা যেন পুরুষ জাতিকে ধ্বংসের লীলায় জড়িয়ে তাদের জীবনের এক পশলা সুখ কেড়ে না নেয়।